সাবজেক্ট হিসেবে ব্যবহারের জন্য আমরা পড়ব প্রথম ধরনের প্রোনাউন নামে এই কয়েকটি শব্দ। প্রোনাউন আরবিতে জমির, জমাইর বলা হয়। তাহলে দেখে নিই এগুলো। অধিকাংশই জানেন, সবগুলো জানাই আছে আপনাদের, কিন্তু একদমই ঠোঁটস্থ সবগুলো বলতে হবে, সবগুলো ঠোঁটস্থ বলতে হবে। দেখুন, আই আমি, ইউ তুমি, হি সি সে। আই আমি, ইউ তুমি, হি মানেও সে, একজন পুরুষ। সি মানেও সে, তবে একজন মহিলার ক্ষেত্রে সি। উই আমরা, ইউ তোমরা। এখন ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। এখন কোনটা অর্থ হবে? আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে বুঝতে পারবো কোনটা অর্থ হবে। সামনে যদি একজন মানুষ থাকে তাহলে তো কখনোই বলা হবে না যে আম, তোমরা, ইউ উইল ইট, তোমরা খাবে। এটা কখনো বলা হবে না তোমরা খাবে, হবে তুমিই খাবে। আবার ঠিক একই রকম ভাবে যদি কেউ বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে বলে যে ইউ উইল বিল্ড, ইউ উইল মেক, তোমরা নির্মাণ করবে, তোমরা তৈরি করবে, এটা যদি বলে তাহলে সেটা হবে না যে তুমি তৈরি করবে, এটা কখনোই হবে না। তার মানে অবস্থার পরিপ্রেক্ষিতে বলে দিবে ইউ মানে কোনটা হবে। তবে ইউ বানান উচ্চারণ সবই এক, অর্থাৎ কখনো তুমি হবে, কখনো তোমরা হবে। এরপর দেখুন, দেই। এই দেই শব্দটার উচ্চারণ আমরা সবাই জানি, একই উচ্চারণ। কিন্তু কথা হচ্ছে যে এইটার উম আহ উচ্চারণের মধ্যে কিছুটা ডিফারেন্ট আছে, কিছুটা পার্থক্য আছে। আমরা আগে পড়েছি দে, এই দে হবে না, এটা হবে দেই। দেই, দেই তারা, দেই তারা। ঠিক আছে। ইচ, এটি, ইচ এটি। এটি ব্যবহৃত হয় সাধারণত আহ কোনো পশু পাখি বা কোনো জড় বস্তুর ক্ষেত্রে, কিংবা প্রাণী কিন্তু যাদের আরবির সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যারা যে জুল আকুল বলা হয়, মানে যাদের বুদ্ধিমত্তা নেই, এদের ক্ষেত্রে সাধারণত ইট শব্দটি ব্যবহৃত হয়। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যারা একদম ছোট শিশু, এই শিশুদের ক্ষেত্রে লিঙ্গ বিভাজন হয় না। কিডস এর ক্ষেত্রে লিঙ্গ বিভাজন হয় না। তাদের ক্ষেত্রে বলা হয় না যে হি বা সি, ছোট ছেলে, ছেলে শিশু বা মেয়ে শিশু, এটা বলা হয় না। বরং ইট, সেটা বলা হয় ইট। তাহলে আমরা একদমই মুখস্থ করে ফেলি। আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। তাহলে খুব দ্রুত মুখস্থ করে ফেলে। আমি অল্প সময় দিচ্ছি, এর মাঝখানে 1.5 মিনিট সময় দিচ্ছি, এর মাঝখানে খুব দ্রুত মুখস্থ করে ফেলো। জি। আহ মুখস্থ করার জন্য ক্লাসটা যেহেতু রেকর্ডেড ভিডিওটা হারিয়ে ফেলেছি, এর জন্য পরবর্তী রেকর্ড করা হচ্ছে। এজন্য আহ মুখস্থ করার জন্য ভিডিওটা অফ করে মুখস্থ করে ফেলবেন, এরপর আবার মুখস্থ হয়ে গেলে পরবর্তী ভিডিওটা শুরু করবেন ইনশাআল্লাহ। জি। এরপর দেখুন যে আমরা আহ, প্রথমেই কয়েকটা ভার্ব পড়বো। বাংলাকে যাকে ক্রিয়া বলে এবং আরবির সাথে যারা সংশ্লিষ্ট আছেন জানেন যে ফেয়াইল, ফেয়াইল মানে ভার্ব। তাহলে ফেল গুলো পড়ি। দেখুন, এখানে ভার্ব বলতে, ফেল বলতে এখানে হচ্ছে মাজদার বোঝাচ্ছে, মাজদার। এবং ক্রিয়ামূল যেগুলো আছে সেগুলো বোঝাচ্ছে ভার্ব। জি। মোস্ট পপুলার ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব, এগুলোর পরিচয় পর্ব আমরা পরে জেনে নেব ইনশাআল্লাহ। সংক্ষেপে পরিচয় হচ্ছে, ইরেগুলার ভার্ব মানে হচ্ছে যেগুলো নিয়ম কানুন ফলো করে কোনো পাস্ট ফর্ম তৈরি হয় না, বি টু বি থ্রি তৈরি হয় না, বরং স্বাভাবিক এক 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 নিয়মে তৈরি হয়। যা হোক, সেগুলো পরবর্তী আলোচনা। আমরা প্রথমেই কয়েকটা ভার্ব পড়ে নিই। ইট, খাওয়া। ইট, ট, এটা টি এবং বাংলা ট এবং ঠ এর মাঝামাঝি হবে, ইট, খাওয়া। ড্রিঙ্ক, পান করা। ড্রিঙ্ক, পান করা। ইট, খাওয়া। ড্রিঙ্ক, পান করা। রিড, পড়া। রিড, পড়া। রাইট, লেখা। রাইট, লেখা। বাই, বাই, কেনা। সেল, বিক্রি করা। সেল, বিক্রি করা। গিভ, দেয়া। গিভ, দেয়া। আহ টেক, নেয়া। এটাকে আমরা পড়েছি টেক, টেক না, টেক। টেক, 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 নেয়া। গিভ, গিভ না, গিভ, দেয়া। টেক, নেয়া। মেক, মেক, তৈরি করা।
মেক তৈরি করা, ব্রেক ভাঙা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। জি, তাহলে খুব দ্রুত মুখস্থ করে ফেলুন এটা। জি, এরপর দেখি আমি আবার বলে দিচ্ছি। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ গিভ দেয়া, টেক টেক নেয়া, মেক মেক তৈরি করা, ব্রেক ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা। জি, তাহলে এই কয়েকটা, বাকিগুলো আমরা ইনশাআল্লাহ পরে পড়বো। আজকে ওরিয়েন্টেশন ক্লাস, এর জন্য অল্প করে নিচ্ছি, বাকিগুলো পরে পড়ে নিব ইনশাআল্লাহ। কিন্তু খুব দ্রুত টেন্স নাম্বার 1 এখানে দেখুন, আমরা এর পরবর্তীতে প্রত্যেকটা টেন্সেরই আমরা সবগুলো ফর্ম ইনশাআল্লাহ পড়বো। যেরকম আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, উইল নট এর কন্ট্রাক্টেড ফর্ম। ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? ওন্ট আই ইট, আমি কি খাবো না? হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না? জি, এগুলো আমরা পরবর্তী ইনশাআল্লাহ করে নিব। আহ তার আগে আজকে প্রাথমিকভাবে অল্প কিছু আমরা পড়বো, সেটা হচ্ছে সহজ এবং যেগুলো একদমই সহজ। দেখি যে আই উইল ইট, আই উইল ইট, আমি খাবো, এটা কন্ট্রাক্টেড ফর্ম হতে পারে। আই উইল ইট, আই উইল ইট, তবে এটা আমরা পরবর্তী পড়বো ইনশাআল্লাহ। আই উইল ইট, আমি খাবো। আই উইল গো, আমি যাব। ইট মানে খাওয়া, এখন যাওয়া মানে হচ্ছে গো। যদি বলেন আমি যাব, আই উইল গো। এখন যদি বলেন আমি পড়বো, তাহলে আই উইল রিড, আমি পড়বো। আমি খেলবো, আই উইল প্লে। আমি লিখবো, আই উইল রাইট। সহজে কিন্তু বলতে পারি। জি, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে এই চারটা মুখস্থ করে ফেলুন। ভিডিওটা অফ করে চারটা খুব দ্রুত মুখস্থ করে ফেলুন। জি, এবার দেখুন, এরপরে আই, আমি খাবো, আই উইল ইট। এখন যদি আই এর জায়গায় তুমি ইউ বসিয়ে দেন, তাহলে হয়ে যাবে ইউ উইল ইট, মানে তুমি খাবে। ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল রিড, তুমি পড়বে। ইউ উইল প্লে, তুমি খেলবে। হি উইল ইট, সে খাবে। হি উইল গো, ঠিক আছে, সে যাবে। হি উইল রিড, সে পড়বে। এরকম করে কিন্তু আমরা সব বলতে পারি। জি, তারপর হি এর জায়গায় আমরা বলতে পারি রাশেদ। হি, কি মানে? সে মানেই তো রাশেদ। তাহলে বলতে পারি রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ উইল গো, রাশেদ যাবে। রাশেদ উইল রিড, রাশেদ পড়বে। রাশেদ উইল প্লে, রাশেদ খেলবে।
ঠিক একই রকম ভাবে হি এর জায়গায় আমরা শিও বসাতে পারি। শি উইল রিড, সে পড়বে। শি উইল প্লে, সে খেলবে। শি উইল গো, সে যাবে। শি উইল রাইট, সে লিখবে, এরকম বলতে পারি। এরপর দেখেন শি এর জায়গায় আমরা বলতে পারি ফাতেমা। ফাতেমা উইল রিড, ফাতেমা পড়বে। ফাতেমা উইল গো, ফাতেমা যাবে। ফাতেমা উইল প্লে, ফাতেমা খেলবে। জি, এগুলো আমরা গত ক্লাসে প্র্যাকটিস করেছিলাম, আহ যত সম্ভব প্র্যাকটিস করতে পেরেছিলাম। কিন্তু আজকে রেকর্ডেড, পরবর্তী রেকর্ড করে নিচ্ছি, এর জন্য প্র্যাকটিস কিভাবে করছি আমরা সেটা দেখাতে পারছি না। বাকিটা এখানে পরবর্তী যারা দেখে নিচ্ছেন, এটা উচ্চারণগুলো দেখে, পদ্ধতি দেখে ইনশাল্লাহ আপনারা দ্রুত মুখস্থ করে ফেলবেন। জি, আবার দেখুন এখানে দেওয়া আছে উই উইল ইট, আমরা খাবো। উই উইল গো, আমরা যাব। জি, তাহলে আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। আমরা যাব, আমরা পড়বো, আমরা খেলবো, তোমরা যাবে, তোমরা পড়বে, তোমরা লিখবে, তারা যাবে। হ্যাঁ, এটা দে কিন্তু না, দে উইল গো না, এটা হচ্ছে দে উইল গো। তারা যাবে, দে উইল গো। তারা পড়বে, তারা লিখবে। হ্যাঁ, দে উইল রাইট, দে উইল রাইট। তোমরা পড়বে, ফাতেমা এবং রাশেদ পড়বে। ফাতেমা অ্যান্ড রাশেদ উইল রিড, ফাতেমা অ্যান্ড রাশেদ উইল রিড। ফাতেমা এবং খালেদ যাবে, ফাতেমা অ্যান্ড খালেদ উইল গো। জি, এরকম করে খুব দ্রুত মুখস্থ করে ফেললেই হবে ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত পড়বো এবং প্রকাশ করতে শিখবো ইনশাআল্লাহ দ্বিতীয় ক্লাসেই টুমরোস প্ল্যান, আগামীকালের পরিকল্পনা। কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে হোয়াট উইল ইউ ডু টুমরো, আগামীকাল কি করবে, প্লিজ টেল আস ইন ডিটেইল, বিস্তারিত বলুন, তাহলে আপনি ইনশাআল্লাহ আর মাত্র এক বা দুইটা ক্লাস করলে বলতে পারবেন আই উইল ওয়েক আপ এট 4 AM, ভোর 5টায় জাগ্রত হবো, দেন আই উইল সেই দোয়া। এরপর হচ্ছে দোয়াটা, জাগ্রত হওয়ার দোয়াটা করবো, দেন আই উইল মেক মাই বেড, বিছানা গোছাবো, দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম। ঠিক আছে, ওয়াশরুমে যাব, দেন আই উইল ওপেন দ্য ডোর। হ্যাঁ, আমি আমার দরজা খুলবো, দেন আই উইল ব্রাশ মাই টিথ, দাঁত ব্রাশ করবো। এরকম সব মাদ্রাসায় যাব, এটা করবো ওটা করবো, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, এরকম করতে 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 আবার রাত্রে এট লাস্ট সর্বশেষে আই উইল স্লিপ এট 10 PM। এরপর হচ্ছে আমি সর্বশেষ রাত 10টা আবার ঘুমিয়ে যাবো ইনশাআল্লাহ। এভাবে আমরা ইনশাআল্লাহ করবো। তো খুব দ্রুত মনোযোগের সাথে এই যে যতটুকু পড়ানো হলো, খুব অল্প আজকে। এর আগে পার্ট 1 দেখেছেন, আমাদের ওরিয়েন্টেশনের ক্লাস পার্ট 1 ছিল, এখন হচ্ছে এটা পার্ট 2। এর জন্য খুবই অল্প পড়া। লেটার গুলো খুব ভালো করে পড়বেন। লেটার গুলো আমি আবার বলে দিচ্ছি, যাতে করে কোনো প্রকার ঘাটতি আপনাদের না থাকে, খুব ভালো করে পড়তে হবে। আমি আবার বলে দিচ্ছি, আহ এই, 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 যেই, যেই, এই, যেই, খেই, 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 ও, 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 ফি, 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 প এবং ফ এর মাঝামাঝি ফি, ফি, খিউ, খিউ, ক এবং খ এর মাঝামাঝি কিউ, কিউ, ছি, ছি, ট এবং ঠ এর মাঝামাঝি ছি, ছি, ভি, ভি, ওয়াউজের ভি, 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 ডব্লিউ, ডব্লিউ না, ডব্লিউ, 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 জি, জি, ডব্লিউ, জি। যেগুলো লাল লাল দাগের চিহ্ন আছে সেগুলো অধিকাংশ আমরা সাধারণত ভুল বলে থাকি, এর জন্য লাল দাগ দেওয়া আছে। আর যেগুলো নীল আহ, বর্ণ আছে, এগুলো হচ্ছে দু ধরনের উচ্চারণ হয়। যেরকম দেখেন, একটা হচ্ছে আমরা বলেছি এইচ, আমরা বলেছি এইচ, কিন্তু আরেকটা হয় হেইট, 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 হেইট। আর এটা আমরা বলেছি আর, আরেকটা উচ্চারণ হয় আ, আ। ব্রিটিশরা সাধারণত র উচ্চারণ করে না, আ, আ, আ। আর এখানে জেটের মধ্যে একটা দেওয়া আছে, এটা হচ্ছে জি এবং জেট, জি, জেট, জি, জেট। জি, তাহলে একসাথে আবার করে দিচ্ছি, এই, বি, সি, এই, বি, সি, ডি, ই, এফ, এফ, জি, এইচ, এইচ,
HIJKLMNO P Q R বা আর STUV না, WXYZ বা জি, জেড বা জি। জি, এগুলো আমরা জানি যে এই যে এখানে যেগুলো আছে এগুলোকে এই দুইটা আছে, একটা হচ্ছে আমরা বলি বড় হাতের, একটা ছোট হাতের, এবং ইংলিশে এটা প্রকাশ করি যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। বাকিটা নেটিভ স্পিকাররা ভিন্ন নামে তারা চিহ্নিত করে, তারা বলে আপার কেস এবং লোয়ার কেস। যেটা বড় হাতে সেটাকে বলে আপার কেস, যেটা ছোট হাতে সেটাকে বলে লোয়ার কেস। জি, ঠিক আছে, তাহলে খুব দ্রুত মুখস্থ করে ফেলবেন, পড়া শিখবেন। আগামীকাল এটা প্রত্যেকটা বর্ণ অ্যালফাবেট, প্রত্যেকটা বর্ণকে আপনারা রেকর্ড করবেন। রেকর্ড করে ছেলেরা ছেলেদের গ্রুপে, মেয়েরা মেয়েদের গ্রুপে এটা পাঠাবেন, সেন্ড করে দিবেন। আমরা ইনশাল্লাহ শুনবো সবাই। এবং সর্বনামগুলো আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি, এরকম করে একদম সবগুলো মুখস্থ করবেন এবং সেগুলো ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ সবাই পাঠিয়ে দিবেন, কেউ বাকি থাকবেন না। আর দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য পার্টনার প্রদান করা আমরা খুব দ্রুতই করে দিব। প্রথম দিনে সাধারণত প্র্যাকটিসের অতটা প্রয়োজন হয় না। আমরা বলেছি যে দুইটা ক্লাস সবার জন্য ফ্রি। এর জন্য হচ্ছে দুইটা ক্লাসের পরে, যখন যেহেতু ফ্রি আছে, অনেকে আছে, আমরা বলেছিলাম যে 30 জন শিক্ষার্থী নেব, কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম হয়েছে 80 জনের উপরে। কেউ আজকে ক্লাসে উপস্থিত আছেন, আবার কেউ জানিয়েছে যে বিশেষ কারণে উপস্থিত থাকতে পারছে না। সব মিলিয়ে সবার মাঝে তো আজকেই পার্টনার দেওয়া সম্ভব হচ্ছে না, প্র্যাকটিস পার্টনার। আগামী দুইটা ক্লাস পরে ইনশাল্লাহ পেইড কোর্স যখন শুরু হবে তখন আমরা পার্টনার দিয়ে দিব, সবার মাঝে ভাগ করে দিব। সবাই নিজেদের মধ্যে প্র্যাকটিস করবে ক্লাসের বাইরে ইনশাল্লাহ। তো খুবই গুরুত্বপূর্ণ যে আমরা 30 জনের উপরে বাস্তবিক কোনো শিক্ষার্থী নিব না। এর জন্য যারা বেশি আগ্রহী পোষণ করবে, বেশি আগ্রহী দেখাবে এবং পেমেন্ট করে, মাত্র 999 টাকা পেমেন্ট করে যারা অগ্রগামী থাকবে, এমন 30 জনকে আমরা শুধুমাত্র সুযোগ দিব। বাকিদেরকে আমরা বলবো যে আগামী 1 মাস পরে ইনশাআল্লাহ আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। এই জন্য আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত যে সবাইকে সুযোগ দিতে হয়তো পারবো না। সেন্ড টাকা পেমেন্ট করার পদ্ধতি হচ্ছে, আমরা একটা বিকাশ নাম্বার দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, এবং আমাদের পোস্টে, আমাদের পেজে, আমাদের ওয়েবসাইটে, সব জায়গায় সেই বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বারটা পেয়ে যাবেন। সেখানে বিকাশে কিংবা নগদে যে কোনো উপায়ে পার্সোনালে আপনি টাকাটা পাঠাতে পারেন। কোনো খরচ লাগবে না, শুধুমাত্র 999 টাকা। 1 টাকাও দিতে হবে না, ওই 1 টাকা আপনি চকলেট খেয়ে নিন। যাই হোক, 1 টাকা কম, 1000 টাকা, সেটা সেন্ট মানি করে সেখানে ট্রানজাকশন আইডিটা কপি করে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন, অথবা সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমি অথবা আরেকজন অ্যাডমিন আছেন গ্রুপে, মুস্তাফিজ স্যার, ওনার ইনবক্সে হয়তো পাঠিয়ে দিবেন। যে কোনো একজন ইনবক্সে পাঠিয়ে দিলেই হলো। আমরা ইনশাল্লাহ আপনাকে 30 জনের অন্তর্ভুক্ত করে রাখবো, এবং আগামী 2 দিন পরে ইনশাল্লাহ শুধুমাত্র এই 30 জনকে সুযোগ দেওয়া হবে, বাকিদেরকে আহ একটু দূরে সরিয়ে রাখা হবে ইনশাল্লাহ। তো আহ সবাই আমাদের কোর্সগুলো দেখছেন, আরেকটা ক্লাস দেখবেন, আমাদের বিবেচনা করবেন, আমাদের পদ্ধতি ফলো করবেন। আজকে ওরিয়েন্টেশন ক্লাস, বিভিন্ন কথাবার্তা বলতে বলতেই সুযোগ শেষ হয়ে গেল। আজকে তো আর প্র্যাকটিসের তেমন সুযোগ হলো না। ইনশাল্লাহ আগামী ক্লাসে ইনশাল্লাহ প্র্যাকটিস হবে, এবং তারপরে আরো যখন শিক্ষার্থী কম থাকে তখন তো আরো প্র্যাকটিস করা সহজ হবে, এবং খুবই আমরা মনোযোগের সাথে, অ্যাক্টিভিটির সাথে প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের রুটিন দেখেছেন, রুটিনের মধ্যে দেখেছেন যে আমাদের লাইভ ক্লাসে হবে 37টার মতো। শুধু এরকম লাইভে আমাদের দেখা হবে 37 দিনের মতো। এবং দিন শিক্ষা বিষয়, দিন শিক্ষা হচ্ছে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছে তারা তো দিনের পূর্ণাঙ্গ বুঝ ও সমজ আছে। যারা মাদ্রাসার বাহিরে আছে এদের জন্য প্রাথমিক জ্ঞানে দিনের বিভিন্ন জিজ্ঞাসা থাকে, নামাজ রোজা সংক্রান্ত, ইমান আকায়েদ সংক্রান্ত প্রাথমিক যে সমস্ত বিষয়গুলি আছে, এগুলো আমরা প্রতি শুক্রবার ইনশাল্লাহ আলাদা করে সলভ করার চেষ্টা করব। প্রতি দিনই তো প্রশ্ন করার সুযোগ থাকবে, বাকিটা প্রতি শুক্রবার আমরা আলাদা করে একটা মাজলিস কায়েম করবো ইনশাল্লাহ। এছাড়াও সপ্তাহে 3 দিন আপনাদের ক্লাস হবে, শনি, সোম এবং বুধবার।
এই 3 দিন আমরা পড়বো, 3 দিন পড়ার পর 3 দিনে যা শিখবো সেটা ইনশাআল্লাহ শুক্রবারে ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্টের মাধ্যমে আমরা শিখে নিব, দেখে নিব কতটুকু পড়ছেন, কতটুকু মনোযোগী আছেন। আমাদের এই কোর্সটি মোট 3টি ভাগে, 3টি পর্বে আহ আয়োজিত সাজানো হয়েছে। 3টি পর্বের মধ্যে প্রথম পর্বে যারা কৃতকার্য না হতে পারবে তাদের কিন্তু দ্বিতীয় পর্বে নেওয়া হবে না, এবং দ্বিতীয় পর্বে যারা কৃতকার্য না হতে পারবে তাদের তৃতীয় পর্বে নেওয়া হবে না। এর জন্য খুবই মনোযোগীর সাথে অ্যাক্টিভিটির সাথে পড়তে হবে। আমাদের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্ব থেকে ইনশাআল্লাহ স্পিচ প্রোগ্রাম শুরু হবে। আহ বিভিন্ন বক্তৃতার মধ্যে আমরা বিভিন্ন বিষয় উপস্থাপন করতে শিখবো, অনলাইনে স্পিচ প্রোগ্রাম হবে। এরপর হচ্ছে আমাদের রাইটিং ক্লাস হবে। তৃতীয় পর্বে ইনশাল্লাহ ফোনেটিক্স এর আলোচনা হবে। আইপিএ, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট যেগুলো আছে, এগুলো উচ্চারণ কি হবে, এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা লেটার, তারপর হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ কেমন করে আমরা ভাষায় সাংকেতিকে প্রকাশ করতে পারি সেটা আমরা ইনশাল্লাহ শিখবো। সবকিছু আমাদের ধীরে ধীরে আলোচনা হবে ইনশাল্লাহ। প্রচুর প্র্যাকটিসের সাথে আমাদের এই ক্লাসটি হবে। অতএব আহ আপনি সিটটি নিশ্চিত করতে সবার আগে থাকতে, 30 জনের মধ্যে থাকতেই খুব দ্রুতই পেমেন্ট করে ফেলুন। পেমেন্ট করে আমাদেরকে জানান, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে 30 জনের মধ্যে রাখবো ইনশাল্লাহ। এবং এই ভাষা শেখার সফরটি যেন সফল হয়, ইংরেজি যেন শিখতে পারি, সেই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ চালাবো। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। লাইভ ক্লাসে তো অনেক প্রশ্ন ছিল, আপনারা করেছিলেন, কিন্তু এখন তো আর প্রশ্ন নেই, সুযোগ নেই। যা হোক, যেগুলো প্রশ্ন করেছিলেন সেগুলো আমি আনসার করার চেষ্টা করেছি। এখানে অনেকেই আজকে আহ জুমে যুক্ত হতে পারেননি। যারা যুক্ত হতে পারেননি জুমে, তারা আমাকে আলাদা করে মেসেজ করবেন। ইনশাল্লাহ আমরা আলাদা একটা ক্লাস আগামী কাল তো ক্লাস হবে না, মানে মঙ্গলবার ক্লাস হবে না, আমাদের ক্লাস আবার বুধবার রাতে 9টা থেকে 9টা 30 মিনিটে শুরু হবে। তো এর আগেই আমাদেরকে জানাবেন, আমরা আলাদা করে জুম অ্যাপে আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবো, এবং আপনার যে প্রবলেমটা আছে এটা আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই, শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।